ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2025-এর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে 30শে নভেম্বর 2025 তারিখে, যেখানে শূন্য পদের সংখ্যা 11,749টি এবং কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হবে 21শে ডিসেম্বর 2025 তারিখ। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকে ডাব্লিউবিপি এবং কেপির প্রিলিমিনারি পরীক্ষাকে মাথায় রেখে বাছাই করা 50টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যে সকল প্রার্থীরা এই ডাব্লিউবিপির কনস্টেবল এবং কেপি পরীক্ষায় অবতীর্ণ হতে চলেছেন তারা কিন্তু এই ভিডিওটি মিস করবেন না। তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করি। পশ্চিমবঙ্গ পুলিশ ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ কেপি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 50টি ফ্রম শুভ্রস একাডেমি। 1 নম্বর, ইতিহাস হিস্ট্রি। 1 নম্বর প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। 2 নম্বর প্রশ্ন, হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর মহাত্মা গান্ধী। 3 নম্বর প্রশ্ন, দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে আকবর। 4 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর 1764 সালে। 5 নম্বর প্রশ্ন, অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর 1809 সালে। 6 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর মাস্টারদা সূর্য সেন। 7 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর প্রথম কুমারগুপ্ত। 8 নম্বর প্রশ্ন, ইলোরা কৈলাস মন্দির কোন রাজবংশের সৃষ্টি? সঠিক উত্তর রাষ্ট্রকূট। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। 10 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ এর নেতা কে ছিলেন? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। ভূগোল, 2 নম্বর ভূগোল অর্থাৎ জিওগ্রাফি। 11 নম্বর প্রশ্ন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর আলিপুরদুয়ার। 12 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর NH-44, যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত গিয়েছে। 13 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত কোন শহর? সঠিক উত্তর বেঙ্গালুরু। 14 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? উত্তর গোদাবরী। 15 নম্বর প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? উত্তর নেপচুন। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর সান্দাকফু। 17 নম্বর প্রশ্ন, ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় কোন অঞ্চলে? সঠিক উত্তর সুন্দরবন। 18 নম্বর প্রশ্ন, লুনি নদী কোথায় পতিত হয়েছে? সঠিক উত্তর কচ্ছের রণে। 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? উত্তর কেরালা। 20 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? সঠিক উত্তর ইয়াংসি। 3 নম্বর, ভারতীয় সংবিধান ও রাষ্ট্রনীতি। 21 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক উত্তর 11টি। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। 23 নম্বর, রাজ্যপালকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর ভারতের রাষ্ট্রপতি। 24 নম্বর প্রশ্ন, অর্থ বিল বা মানি বিল প্রথম কোথায় উত্থাপন করা হয়? সঠিক উত্তর লোকসভায়।
এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ এই মানি বিলের প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখতে হবে। 25 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হয়? প্রশ্নটা আবার রিপিট করছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হয়? সঠিক উত্তর 25 বছর। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? সঠিক উত্তর 32 নম্বর ধারা। 27 নম্বর, ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর 18 বছর। 28 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি সংবিধানের কোন অংশে বর্ণিত আছে? উত্তর ধারা 368-তে। 29 নম্বর, নীতি আয়োগের চেয়ারম্যান কে? উত্তর প্রধানমন্ত্রী। 30 নম্বর, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। 4 নম্বর বিষয় বিজ্ঞান। 31 নম্বর প্রশ্ন, বায়ুতে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? উত্তর প্রায় 78.09%। 32 নম্বর প্রশ্ন, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর অ্যারিস্টটলকে। 33 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? সঠিক উত্তর ভিটামিন এ। 34 নম্বর প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে কি ব্যবহৃত হয়? সঠিক উত্তর গ্রাফাইট বা ভারী জল। 35 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? উত্তর ডেসিবেল। 36 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কি? উত্তর যকৃৎ বা লিভার। 37 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? উত্তর আলেকজান্ডার ফ্লেমিং। 38 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা গ্যাস কোনটি? উত্তর হাইড্রোজেন। 39 নম্বর প্রশ্ন, বিস্ফোরণের ফলে সৃষ্ট তীব্র কম্পন কোন ধরনের শব্দ তরঙ্গ? শক ওয়েভ বা তীব্র কম্পন। 40 নম্বর প্রশ্ন, সূর্যালোকে কোন ভিটামিন পাওয়া যায়? সঠিক উত্তর ভিটামিন ডি। 5 নম্বর বিষয় হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী ও স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে। 41 নম্বর প্রশ্ন, প্রতি বছর 1 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে কি দিবস হিসাবে পালিত হয়? সঠিক উত্তর পুলিশ দিবস। 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা জাতিসংঘের পুরস্কার পেয়েছে? উত্তর সবুজ সাথী প্রকল্প। 43 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? সঠিক উত্তর কিরণ বেদী। 44 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? উত্তর কালীপ্রসন্ন সিংহ। 45 নম্বর প্রশ্ন, লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। 46 নম্বর প্রশ্ন, স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর গুজরাট, গুজরাটের নর্মদা জেলায়। 47 নম্বর প্রশ্ন, 2003 সালের ক্রিকেট বিশ্বকাপ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর ভারত। 48 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 5ই জুন। 49 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে? উত্তর বাচেন্দ্রী পাল। 50 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর ছৌ নৃত্য।
আজকের ক্লাসের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা ক্লাস কেমন লাগলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।